কলকাতা মনোনিকা অপেরার পক্ষ থেকে আজ 31শে জুলাই বেলা 11টায় এই বছরের যাত্রা ফুলের মতো ফুলন দেবীর পালার শুভ মহরত হলো, যা ডক্টর অরূপ ঘোষের অনবদ্য সৃষ্টি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাতী পাল, অরিজিৎ লাহিড়ী, মিস মৌসুমী, ঈশিতা, পৃথ্বীরাজ, রনি চ্যাটার্জি, শ্রাবণী চ্যাটার্জি, অপু সামন্ত ও চন্দন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। আজকের এই অনুষ্ঠানে সকল শিল্পী, কলাকুশলী, নায়ক বন্ধু, পরিচালক মণ্ডলী সবাই উপস্থিত থেকে বলিষ্ঠ যাত্রাপালার নিবেদনের প্রয়াসে সামিল হয়ে শুভ মহরতকে উদযাপিত করেন। আমার আজকে যে 1431 সালের যে যাত্রাপালা, সেটা ডক্টর অরূপ ঘোষ রচিত এবং নির্দেশিত ফুলের মতো ফুলন দেবী, যেটাতে অভিনয় করেছে আমাদের, আপনারা জেনে থাকবেন, সুনামধন্য গায়িকা নায়িকা স্বাতী পাল এবং চলচ্চিত্রের শিল্পী মৌসুমী, ঈশিতা, এছাড়াও ইয়ং জেনারেশন থেকে আজকে ডেটে খুব নাম করেছে চন্দন, রনি, আর অনেকেই আছে যারা বলিষ্ঠতার সাথে এই অভিনয় সঙ্গে সমৃদ্ধ করবে এই আশা আমি রাখছি। কতটা বাস্তবে এই যাত্রাপালাটা হবে এবং কতটা আশাবাদী? আমার যে যাত্রাপালাটা আমি শুরু করেছি সেটা টোটাল আজকের জগতে আমরা দেখেছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বেশিরভাগ টিভি আর ফোনে যুক্ত হয়ে গেছে, যার জন্য আমি সমাজের থেকে যে সমস্ত বাস্তব চিত্র, আজকে মেয়েদের স্বাধীনতা, বেকারত্বের যন্ত্রণা বা বিভিন্ন যে আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে, আমার যাত্রাপালায় সেইগুলোই তুলে ধরা আছে। একটু আপনার নামটা বলুন। অজিত চক্রবর্তী, পরিচালক। আমি প্রতিষ্ঠাতা, আমি প্রতিষ্ঠা করেছি এবং প্রযোজিত মনোনিকা চক্রবর্তী আমার মিসেস। যাত্রা সম্বন্ধে বলবো যে মানুষ হচ্ছে দেখুক, ভালোবাসুক, মানুষকে বলছি যেন এই যাত্রাটা দেখুক, খুবই ভালো লাগবে। আশা করি ঠাকুরের কৃপায় সব কিছুই ভালো লাগবে, তাতে আমরা খুবই খুশি হব। এবছর আমরা দর্শকদের জন্য অনেক ভালো কিছু করতে চলেছি, তার জন্য দেখতে হবে সবাইকে। ইনফ্যাক্ট আপনাদের সবাইকে বলছি অবশ্যই দেখতে আসবেন। আমি বলতে পারি অনেক ভালো কিছু আমরা উপহার দেবো আপনাদের। লোকে সিনেমা দেখতে হলে যায়, যাত্রা দেখতে বা তোমার সাথে তোমাকে স্টেজে দেখতে গেলে কোথায় যাবে বলে তুমি মেসেজ দিতে চাও? অ্যাকচুয়ালি আমাদের অনেক জায়গায় বায়না হয়েছে, তবে আপনাদেরকে জেনে নিতে হবে যে আমাদের কোথায় শো রয়েছে। আপনারা দেখতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এক্সপেকটেশন বলতে আমি তো বহু বছর, প্রায় অর্ধ শতাব্দী যাত্রা সংস্থার সঙ্গে যুক্ত আছি এবং বহু কিছু আমি দেখেছি, যাত্রার উত্থান পতন, বারবারন্ত, অনেক কিছু দেখেছি। যাত্রা মাঝখানে অনেকটাই হারিয়ে গিয়েছিল, তার একটাই কারণ আমরা পেয়েছিলাম যে মাঝখানে কিছু ফাংশান এবং এই যে হাতে মোবাইল, এই মোবাইলের মধ্যে আমরা এন্টারটেনমেন্টের সব কিছু পেয়ে যাচ্ছি। এর কারণ এটা মূলত এইটাই কারণ, এটার জন্যই যাত্রা এখনকার প্রজন্ম যাত্রা কী জিনিস তারা কিন্তু 80% জানে না। হ্যাঁ, তার মানে কি যাত্রা চলছে না? যাত্রা চলছে, সেটা খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, কিন্তু বিগত 2 বছর ধরে দেখছি যে ওই ফাংশন টাংশনগুলোকে, যা সাময়িক ওগুলো ভুলে গিয়ে আবার লোক যাত্রামুখী হয়েছে। গত বছর থেকে যাত্রা আবার নিজের সব মহিমায় ফিরে এসেছে এবং যাত্রার ব্যবসায়ী সাফল্যও যথেষ্ট ভালো হয়েছে গত বছর থেকে যাত্রা, এবং আশা করছি এবছরও যাত্রা খুব ভালো হবে। এবছর তার কারণ কোনো ইলেকশন বা অন্য কোনো দেশের মধ্যে কোনো ঝঞ্ঝট নেই, যা হওয়ার হয়ে গেছে। এবছর আশা করছি গতবারের থেকেও যাত্রা এবছর আর ভালো হবে। গত বছর এমন একটা সংস্থা আছে 200 নাইট পর্যন্ত যাত্রা করেছে, 170 নাইট, 175 নাইট গড়ে যাত্রা হয়েছে, যেটা আমরা আগে 180 পালা কি 100 পালাও আশা করতাম না। এটা এখন যাত্রা অনেক 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 উন্নতি করেছে। এবছর লাস্ট ইয়ার ছিল সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে, এবছর আসছে মাইথি প্রোডাকশন প্রেজেন্টস আমাদের অনিক ব্যানার্জি রচিত নির্দেশিত নিউ রাজেশ্বরী অপেরার রূপে হরিণী গুণে বাঘিনী। আমি আশা করব আমার দর্শকরা সকলে আমাকে যেমন এত বছর ভালোবাসা দিয়েছেন, আগামী প্রোডাকশনও এত ভালোবাসা দেবেন সকলকে। হ্যাঁ, এই যাত্রা চলছে, এই যাত্রা একটা লুপ্তপ্রায় শিল্প নয়, এই শিল্পটা আমাদের সাথে করে আমাদের মানে এত বছর ধরে আমাদের সাথে চলছে এবং ভবিষ্যতেও চলবে। আজকে অজিতদার প্রোডাকশন শুভ মহরত, আমি জানাবো সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সাথী দিয়ে আছে, সঞ্জু এসছে, খুব ভালো লাগছে আর কি এই মহরতে এসে। প্রথম কথা হচ্ছে আমি এই প্রোডাকশনে কাজ করছি না, মানে আমি অভিনয় করছি না, আমি একটা বিশেষ দায়িত্বে রয়েছি, সেটা হচ্ছে নির্দেশনা। এই যাত্রাপালা মনোনিকা অপেরার
ফুলের মতো ফুলন দেবী 1431 বঙ্গাব্দে আসছে, একদমই নতুন ভিন্নধর্মী, একদম নতুন আঙ্গিকে, নতুন রূপে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যাত্রাপ্রেমী মানুষ আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তবে এই পালার নির্দেশনায় আমি আছি এবং আমার সঙ্গে আরও দুজন আছেন যিনি লিখেছেন নাটকটি, অরূপ ঘোষ এবং আমার অত্যন্ত খুব ছোটোবেলার বন্ধু প্রীতম যাত্রাতেও অভিনয়ও করে এবং এবছর এই পালার নির্দেশনার দায়িত্বে রয়েছে এবং সঙ্গে রয়েছেন আমাদের মলয় গড়াই। মানে বিগত আবার 4-5 বছর পর আবার চিতপুরে নায়কের ঢল হয়েছে এই বছর, আশা করি ভালো চলবে। আর আমাদের এই নতুন প্রডিউসার আমাদের দিকেই, আসানসোল শিল্পাঞ্চলের প্রডিউসার অজিত চক্রবর্তী, উনি আমাদের কাছের লোক। ওনাকে আমারই উৎসাহতে যাত্রা দল করা, ওনাকে বললাম করুন, আমি আছি, আমি দেখব। পুরোনোটাকেও মিস করছি আর নতুনটাকে তো ভীষণভাবে শেখার ইচ্ছা, কারণ সবসময় মানুষের শেখার কোনো বয়স নেই। এখন আমি শিখতে চাই আর যাত্রাকে আমি ভালোবাসি, আর তো শেখার তো খুবই ইচ্ছা। যাদবপুর থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।